কুমিল্লায় ট্রেন ও বাসের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার দিবাগত রাত প্রায় ২টা ৪৫ মিনিটে কুমিল্লার পাদুয়ার বাজার বিশ্ব রোড রেল ক্রসিংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা যায় চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী একটি যাত্রীবাহী বাস রেল লাইনের উপর উঠে পড়ে। ঠিক সেই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ১২ জন নিহত হন, যাদের মধ্যে ৬ জন পুরুষ ও ৬ জন নারী রয়েছেন। দুর্ঘটনায় আহতদের দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ৫ জন চিকিৎসাধীন রয়েছেন এবং অন্তত ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আমার যতটুকু ধারণা খুব দ্রুত কি ট্রেনটা যাচ্ছে, হয়তো গেট ফেলানো ছিল না, হয়তোবা কারণ গেট ফেলানো থাকলে অবশ্য পরিবহনটা কি করতো, দাঁড়াইতো। অকেজু একটা রেল গেট, এটার মধ্যে কোনো রেলের কোনো প্রশাসন কেউ এটার কার্যকারী নেন। লাইনম্যানের অসচেতনতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। যদি লাইনম্যান যদি সচেতন থাকতো তাহলে দুর্ঘটনা মানুষের প্রাণহানি হতো না। দুর্ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফায়ার সার্ভিস এবং স্থানীয় যে লোকজন আছে, রেলওয়ে পুলিশ, তারাও এসে আমরা সর্বাত্মক চেষ্টা করি আহত যারা তাদেরকে হাসপাতালে পাঠানোর জন্য, সেই সাথে যারা নিহত হয়েছে তাদেরকেও উদ্ধার করার জন্য। এদিকে নিহতদের পরিবারের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা হিসেবে ২৫,০০০ টাকা করে প্রদান করা হয়েছে। দুর্ঘটনার পর দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে ফেলা হয়েছে এবং রেল লাইন দ্রুত মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার তদন্তে রেলওয়ে ২টি আলাদা কমিটি গঠন করেছে এবং পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকেও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি ৫ সদস্য বিশিষ্ট কমিটি এটি গঠন করে দিয়েছি, সেটি এটা তদন্ত কমিটি গঠন করবে। প্রাথমিকভাবে দায়িত্ব অবহেলার অভিযোগে রেল ক্রসিং এ দায়িত্বরত ২ গেটম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনা আবারও প্রশ্ন তুলেছে দেশের রেল ক্রসিং এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে।